কখনো গাছতলায় টুল পেতে, আবার কখনো কারো মাটির বারান্দায় বসে কিংবা কারো উঠোনে বেঞ্চ পেতে বাড়ি বাড়ি গিয়ে এসআইআরের আবেদনপত্র নিজ হাতে পূরণ করে দিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক গৌতম দাস। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে শুরু হয়েছে এসআইআর, আর এতে মাটি কামড়ে ময়দানে নেমে পড়েছেন শাসক ও বিরোধী রাজনৈতিক দলগুলি। একটি প্রকৃত ভোটারের নাম যাতে বাদ না পড়ে সেদিকে নজর দিয়েছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গ্রামে গ্রামে খোলা হয়েছে বাংলার ভোট রক্ষা শিবির। ভোট রক্ষা শিবিরে হাজির হয়ে যেমন গ্রামের মানুষজনকে এসআইআরের আবেদন পত্র পূরণ করে দিচ্ছেন, পাশাপাশি শুক্রবার সকাল থেকে সন্ধে পর্যন্ত খেয়ে না খেয়ে তপন ব্লকের রামপাড়া চ্যাঁচড়া অঞ্চলের গুলডাঙ্গা, জোরমুল, রামপাড়া চ্যাঁচড়া সহ বিভিন্ন বুথের বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে এসআইআরের আবেদনপত্র পূরণ করে দিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক গৌতম দাস। সেই সঙ্গে গ্রামের মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করেন। এদিন গৌতম বাবু কখনো গ্রামের মানুষের মাটির বারান্দায় বসে, আবার কখনো কারো উঠোনে টুল পেতে, আবার কখনো গাছের তলায় বেঞ্চ পেতে আবেদনপত্রগুলি পূরণ করে দেন। গৌতম বাবুর এমন মানবিক কাজে গ্রামের মানুষজন কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ছাড়েন। এসআইআর সংক্রান্ত মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। আমাদের কেন্দ্রীয় সরকার বারবারই কোনো না কোনোভাবে দেশের মানুষকে লাইনে দাঁড় করাবার চেষ্টা করছে। একইভাবে নোটবন্দির সময় আমরা দেখেছি, আধার কার্ড সংক্রান্ত বিষয়ে দেখেছি, আজকে আবার নতুন করে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের নাম করে এসআইআরের নাম করে মানুষকে আতঙ্কিত করা হচ্ছে। এলাকায় এসআইআর নিয়ে মানুষ যথেষ্ট একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। আমরা দলীয়ভাবে যেরকম বিভিন্ন জায়গায় ক্যাম্প করে আমরা চেষ্টা করেছি যাতে মানুষকে পরিষেবা দেওয়া যায়, বিশেষ করে ফর্ম ফিল আপ সংক্রান্ত এবং কী কী কাগজপত্রের প্রয়োজন হতে পারে সেটা যেরকম যাদের সহযোগিতার প্রয়োজন সহযোগিতা করে, একইভাবে আমিও চেষ্টা করি যাতে প্রতিনিয়ত পাড়াতে গিয়ে, গ্রামে গিয়ে, মানুষের বাড়িতে পৌঁছে মানুষকে সহযোগিতা করা যায়। ফর্ম ফিল আপ থেকে শুরু করে কী কী তথ্যের প্রয়োজন হতে পারে যাতে যারা জানতে চায়, আমি সেই কাজগুলোই করবার চেষ্টা করেছি এবং সেটা আমি নিয়মিতভাবে করি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।